প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে বিভিন্নভাবে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হলো। আবার এরপরে চেষ্টা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করে বিএনপিকে দাবিয়ে রাখতে। জনগণের শক্তিতে ৯১ সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন উনি আবার সংসদীয় পদ্ধতি সংসদীয় ব্যবস্থা করলেন। কারণ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়। এই যে আজকে আপনাদের সামনে ৪ জন ব্যক্তির হাতে, এই এলাকার ৪ জন মানুষের হাতে আমি ধানের শীষ তুলে দিয়েছি। তারা হচ্ছে আগামী দিনের এই এলাকার উন্নয়নের দূত। এই এলাকার মানুষের দুঃখ কষ্ট, এই এলাকার মানুষের সমস্যা, এলাকার সমস্যা, রাস্তাঘাট, স্কুল কলেজ হাসপাতাল, এইগুলো দেখার দায়িত্ব তাদের। কিন্তু প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, কিন্তু আছে এখানে একটা। কি সেই কিন্তু? যত কাজ জমা হয়ে গেছে, এই যে ঢাকা সিলেট, এই এলাকার বহু মানুষ লন্ডনে থাকেন না? অনেক মানুষ লন্ডন গেছে। ঢাকা থেকে আসতে, সিলেট আসতেই লাগে ৮-১০ ঘন্টা সময়, লন্ডন যাইতেও এত সময় লাগে না। এই হচ্ছে বিগত স্বৈরাচার যারা মানুষের অধিকার কেড়েছিল তাদের উন্নয়নের নমুনা। আমি আসার সময় দেখলাম রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা 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 ভাঙা। আপনাদের এলাকার ভিতরে, জেলার ভিতরের রাস্তাগুলো বোধহয় একই অবস্থা নাকি? একই অবস্থা। স্কুল কলেজগুলোর বোধহয় একই অবস্থা নাকি? হাসপাতালগুলো বোধহয় একই অবস্থা নাকি? সব ভাঙে চুরে গেছে। অর্থাৎ মানুষের ধন সম্পদ সব লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে? যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে, যখনই দেশে ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের ৫,০০০, ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, ৭১ সালে ছিল স্বাধীনতা অর্জন করেছি আমরা। ঠিক কিভাবে বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ ২০২৪ সালে ৫ই আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন, স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি। এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। এখানে বহু মুরব্বী মানুষ উপস্থিত আছেন, মুরব্বীরা সাক্ষী। যখনই ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্ব ছিল, তখনই পৌরসভার ইলেকশন হোক, ইউনিয়ন পরিষদ ইলেকশন হোক, আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক ভাবে ইলেকশন হয়েছে। তখনই যখন ধানের শীষ ক্ষমতায় ছিল, প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। যদি কোনো ভুল হয়ে থাকে সরকারকে বলতে হয়েছে। কোনো মানুষ গুমের শিকার হয়নি, খুনের শিকার হয় নাই, যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল।